যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হলো সালাত না আদায় করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন একজন মানুষ সালাতই আদায় করে না 5 ওয়াক্ত, তাহলে ওই মানুষটার জন্য অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা এটা কিন্তু খুবই কঠিন। কেননা তার নিজের নাফসের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই। তার নাফসের উপরে নিয়ন্ত্রণ আছে শয়তানের। সে শয়তানের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য সে করছে না। কেননা শয়তান তাকে সালাত আদায় করতে দিচ্ছে না। আর আপনারা মনে করবেন একবার মসজিদে সালাত আদায় করতে আসা মানে, ওযু করে সালাত আদায় করতে আসা মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মনে করবেন। কারণ শয়তান কখনোই চাইবে না যে আপনি সালাত আদায় করতে আসেন মসজিদে। কারণ আপনি যদি মসজিদে সালাত আদায় করতে আসেন তাহলে শয়তান তো হেরে গেল। শয়তান এটা কখনোই চাইবে না যে কোনো মুসলিম বান্দা মসজিদে আসুক সালাত আদায় করতে। তাহলে আপনার যুদ্ধ হবে ওই শয়তানের সাথে যে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে যাবই মসজিদে। এইভাবে আপনারা দৃঢ়ভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সালাত সম্পর্কিত কিছু হাদিস এবার আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা মুদাসসির 42 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? আর সেই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2618, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কুফর ও ঈমান উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক অথবা বান্দা এবং কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। সুনানে তিরমিজি 2621 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের ও তাদের মাঝে পুরস্কারের যে প্রতিশ্রুতি, মুক্তির যে প্রতিশ্রুতি তা হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করে। আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি, পুরস্কারের যে প্রতিশ্রুতি বলতে বোঝানো হচ্ছে আমাদের বলতে যারা ইমানদার আর তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পুরস্কারের ব্যবধান। মুক্তির প্রতিশ্রুতি হচ্ছে সালাত, যারা সালাত আদায় করে তারা পুরস্কার পাবে, মুক্তি পাবে। যারা সালাত আদায় করে না তারা পুরস্কার পাবে না, মুক্তিও পাবে না। নাউযুবিল্লাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম 149 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক ও কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে একজন ইমানদার বান্দা, অপরদিকে শিরক এবং কুফর, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, সালাত পরিত্যাগ করা, নামাজ না আদায় করা। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে যার সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি সফল হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, এবং যে ব্যক্তির সালাত ঠিকমতো আদায় না হয়ে থাকবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাত ঠিক হবে ওই ব্যক্তি মুক্তি পাবে, যার সালাত ঠিক হবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে। তাহলে সালাত আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই সালাত আদায় করতে হবে। সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, কাফের হওয়ার মতো কোন কাজ মনে করতো না। অর্থাৎ আল্লাহ রাসূলের যে সাহাবীরা ছিল তারা যারা সালাত আদায় করতো না তাদেরকে কাফের বলে মনে করতো, কিন্তু অন্য কোন আমল ছেড়ে দিলে তারা এটাকে কাফের মনে করতো না, কাফের হওয়ার সত্য মনে করতো না। আপনি যে মুসলিম, আপনি কেন মুসলিম? আপনি রোজা পালন করবেন, আপনার জন্য ফরজ, 12 মাসে শুধু 1 মাস। আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, না হলে আপনি করবেন না। আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনি যাকাত দিবেন, না হলে আপনার যাকাতও দেওয়ার প্রয়োজন নয়। তাহলে আপনি যে মুসলিম, আপনি কেন না মুসলিম? আপনি যদি সালাত না আদায় করেন আপনি কিসের মুসলিম? কারণ একজন মুসলমানের কাজই তো হচ্ছে সালাত আদায় করা। এই কাজটা ছাড়া আপনাকে ইসলাম আর কোন কাজটা দিয়েছে? আর তো কোনো কাজ নাই। প্রথম এবং সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে সালাত আদায় করা। আপনি মুসলিম, আপনাকে সালাত আদায় করতে হবে। এখনো যদি কোনো একটা অমুসলিম ইসলাম গ্রহণ করে তার উপরে এখনই এই জোহরের সালাত ফরজ, তাকে জোহরের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো মানুষ সাধারণত 3টি সালাতে অলসতা করে। 1 নম্বর হচ্ছে ফজর, 2 আসর, 3 এশা। এই 3টি সালাতে মুসল্লিরা সাধারণত অলসতা করে থাকে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة المنافقين على الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। তাহলে মুনাফিকদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কষ্টকর? 1 নম্বর ফজর, 2 নম্বর এশা। তাহলে বুঝবেন যারা ফজর আর এশা ঠিক মতো আদায় করতে পারেন না তারা নিজেকে প্রশ্ন করবেন যে আমার ভিতরে মুনাফিকি আছে না নাই। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি অর্ধেক রাত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি পরিপূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম কোন ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলে সে অর্ধেক রাত সালাত আদায় করার সওয়াব পাবে, আর কোন ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলে সে পরিপূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المسجد بالنور التام يوم القيامه। যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। অন্ধকার রাতে কোন 2 সালাত পড়তে হয়? 1 ফজর, 2 এশা। তাহলে যারা অন্ধকার রাতে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সালাত বলতে কি কি বোঝাচ্ছে? 1 ফজর, 2 আসর। এই 2 সালাতকে বলা হচ্ছে ঠান্ডার সালাত। তার যে এই 2 সালাত আদায় করবে তার ব্যাপারে বলা হচ্ছে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় ফাকাদ হাবিতা আমালু, তার আমল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি সব সালাত আদায় করেছেন, শুধু আসরের সালাত বাদ দিয়েছেন, তাহলে সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আপনার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে যেভাবেই হোক আপনাকে আসরের সালাত এটা প্রতিদিন আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক, আমিন।
তাহলে আমরা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে পারি, তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করাটা, জিহাদ করাটা, এটা আমাদের জন্য সুবিধা হবে। কেননা আমরা তো শয়তানের কাছে হেরে যাচ্ছি, আমরা আর কি কাজ করবো ইসলামের জন্য। তাই আমরা যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হিসেবে আমরা সালাতকে উল্লেখ করলাম।